Welcome back to another new video in SD Bio Life with Life Science। দেখো ভোট ডিক্লেয়ার হয়ে গেল এবং দেখা যাচ্ছে ভোট পর্বটা পুরোপুরি এপ্রিল মাসে সমাপ্ত হচ্ছে। তো যে আশঙ্কাটা করা হচ্ছিল যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ইন্টারভিউ ডেট কবে হতে পারে, কবে রেজাল্ট বেরোতে পারে, সেই আশঙ্কাটা কিন্তু এবার একটু পরিবর্তন হবে। অর্থাৎ ইন্টারভিউ কবে নাগাদ হবে এটা আমাদের প্রশ্ন। আজকে এই প্রশ্নের উত্তর জানবে এবং ইন্টারভিউতে কতজনকে ডাকা হবে, গ্রুপ সিতে কতজনকে ডাকা হবে, গ্রুপ ডিতে কতজনকে ডাকা হবে, কোন ক্যাটাগরিতে কতজনকে ডাকা হবে, আজকে সেই হিসেবটা চুলচেরা বিশ্লেষণ গেজেট অনুসারে দেবো। গেজেটের এই নিয়ে কি রয়েছে, গ্রুপ সির ক্ষেত্রে ইন্টারভিউর প্রিপারেশনের জন্য বা গ্রুপ ডির ক্ষেত্রে ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আজকে একটা ডিটেলসে আলোচনা করব। কি প্রশ্ন হতে পারে তোমাদের জন্য, প্রিভিয়াস ইয়ারগুলোতে কি প্রশ্ন করা হয়েছিল, আমাদের কাছে যে ফিডব্যাক ডেটা রয়েছে সেই ডেটা থেকে আমি অ্যানালাইসিস করব এবং কোন ক্যাটাগরিতে কোন জোনে কতজনকে ডাকা হবে সেই বিষয়টাও বলবো। টাইপিং আগে হবে না ইন্টারভিউ আগে হবে গ্রুপ সির ক্ষেত্রে, গ্রুপ ডির ক্ষেত্রে ইন্টারভিউটা কেমনভাবে হবে এবং ইন্টারভিউ প্রিপারেশনের জন্য কি কোনো বই পড়বো কি পড়বো না, বই পড়লে কি ধরনের বা কোন বইটা পড়বো সে নিয়েও আজকে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো ভোট এপ্রিল মাসে শেষ হয়ে যাচ্ছে, যে আশঙ্কাটা করা হচ্ছিল যে পুজোর পর হয়তো শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া, কিন্তু এবার মনে হচ্ছে এসএসসি গ্রুপ এসএলএসটির নবম দশমের প্রক্রিয়াটা 31 আগস্ট পর্যন্ত নিয়ে যাবে না, তার আগেই শেষ করে দেবে। অর্থাৎ আগস্ট মাসে তোমাদের রেজাল্ট বেরোবে, যেটা আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম সেরকম কিন্তু সম্ভাবনা। কারণ এসএসসির চেয়ারম্যান একবার জানিয়েই দিয়েছেন যে জুলাইয়ের আগে আমরা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট বার করতে পারবো না, অর্থাৎ সেটা আগস্টের দিকেই যাবে। অর্থাৎ ইন্টারভিউ সেপ্টেম্বরে হওয়ার একটা বড় সম্ভাবনা দেখা দিচ্ছে। অর্থাৎ পুজোর আগে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হলেও হতে পারে, এবার পরে দেখা যাবে কি হবে। কিন্তু আমাকে এরকম একটা ডেট নিয়ে আমার হাতে কতদিন রয়েছে, আমার হাতে এখনও পর্যন্ত 6 মাস সময়, যথেষ্ট বেশি সময় একটা ইন্টারভিউ প্রিপারেশনের জন্য, বিশেষ করে গ্রুপ সি বা গ্রুপ ডি লেভেলের ইন্টারভিউর জন্য কিন্তু যথেষ্ট সময় রয়েছে। সব কিছু তুমি করে উঠতে পারবে এবং ঠিকঠাক করতে পারবে এবং প্রিপারেশনটা যদি হয়, বিশেষ করে গ্রুপ সির ক্ষেত্রে যেহেতু ইন্টারভিউ এবং টাইপিং টেস্ট প্রফিসিয়েন্সি নিয়ে একটা বড় নাম্বার রয়েছে, তাই কিন্তু তোমাকে সেখানে কিন্তু ভালো নাম্বার ক্যারি করতে হবে। তুমি যদি ফ্রেশার ক্যান্ডিডেট হও সেখানে তোমাকে বাজিমাত করার একটা স্কোপ রয়েছে এবং যদি সেটা করতে পারো তাহলে তোমার 100% চান্স রয়েছে। এবার আসি যে কতজনকে ডাকা হবে। দেখো এখানে বলা রয়েছে, তুমি যদি এসএসসির গ্রুপ সি গ্রুপ ডির রুলে যাও 2 নম্বর পেজে দেখো 2 times অফ দ্য ফাইনাল ভ্যাকেন্সি বিফোর ইন্টারভিউ। অর্থাৎ ইন্টারভিউর আগে যে ফাইনাল ভ্যাকেন্সি হবে সেই তার ভ্যাকেন্সি 2 times দ্বিগুণ ডাকা হবে। তাহলে বর্তমান যে ভ্যাকেন্সিটা আছে সেটা কি ভ্যাকেন্সি না, সেটা একটা প্রেজেন্ট ভ্যাকেন্সি। অর্থাৎ এই যে এসএসসি নোটিফিকেশানের পর্যন্ত যে ছিল 2016 সালের যে ভ্যাকেন্সি ছিল মোটামুটি সেইটাকে ধরে আর কিছু অ্যাড করে এইটাকে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এইবার 2016 সালের পর থেকে 2025 সালের জুলাই পর্যন্ত বা জুলাই না হোক মে পর্যন্ত, জুন পর্যন্ত যতজন রিটায়ারমেন্ট করেছে সেই ভ্যাকেন্সিটা কিন্তু অ্যাড হবে এর সঙ্গে। সেই রিটায়ারমেন্ট ভ্যাকেন্সি অ্যাড হলে ফাইনাল ভ্যাকেন্সি আসবে। সেটা কবে আসবে না, ইন্টারভিউর আগে, অর্থাৎ সেটাও তোমার সেপ্টেম্বর ইন্টারভিউর যখন শিডিউল হবে তার 4-5 দিন আগে এই ভ্যাকেন্সি লিস্টটা বেরোবে। সেটা এখন প্রেজেন্ট ভ্যাকেন্সি কত রয়েছে না, গ্রুপ সিতে রয়েছে 2989 জন সমস্ত ক্যাটাগরি মিলে। তাহলে 2989 জন যদি হয় তার 2 times দ্বিগুণ, মানে কাছাকাছি তোমার 6000 জনকে ডাকবে। এবার এই ভ্যাকেন্সিটা বেড়ে যদি 3500 হয়ে যায়, 3500 তো হবেই, আশা করাই যাচ্ছে, কারণ কি অনেকেই রিটায়ারমেন্ট করেছে। আমার স্কুলেই 2 জন ক্লার্ক রিটায়ার করবে এরই মধ্যে। তো সেখানে 3500 হলে তার দ্বিগুণ 7500, মানে 7000 প্লাস 500 তো ধরতেই হবে, অর্থাৎ 7500 ডাকবে। কেন 500 ধরলাম না, লাস্ট কাট অফ যে নাম্বারটা যাবে সেটাতে না যতজন স্টুডেন্ট পাবে সেই সবাইকেই ডাকতে হবে, তাই সংখ্যাটা একটু বেড়ে যায়, দ্বিগুণের বেশি হয়ে যাবে যা দেওয়া থাকবে। যেমন এসএলএসটিতে 100 জনে
160 জনকে ডাকা হয়েছিল, এখানে 100 জনে 200 জনকে ডাকা হবে, এটা ব্যাপারটা বোঝা গেল। গ্রুপ ডির ক্ষেত্রে কত প্রেজেন্ট রয়েছে? 5488টা সিট ভ্যাকেন্সি রয়েছে, যেটা বেড়ে হয়তো 5500 হয়ে যাবে। তো 5000 এই ভ্যাকেন্সির উপর ডাকলে 2 গুণ মানে প্রায় 11000 জনকে ডাকবে গ্রুপ ডিতে। যদি সেটা কাছাকাছি একটু বেড়ে যায়, 5000 বা 6000-এর কাছাকাছি হয়ে যায়, 5000 5500 রয়েছে, 500 তো ইজিলি বাড়বে, 6000 যদি হয় 12000 থেকে 12500 জন। এটাও সেই, কেন 12500 বলছি, ওই লাস্ট কাট অফ যতজন যাবে সে তারা সবাইকে ডাকতে হবে, তো 12500 জনকে ডাকবে। তো এই হচ্ছে আমার টার্গেট ক্যান্ডিডেট যারা ইন্টারভিউতে যাবে। এবার যদি তোমার জোন ওয়াইজ ধরে নাও, তাহলে কিন্তু হিসেবটা সেরকমভাবে তোমার ক্যাটাগরি ওয়াইজ মিলে যাবে। যেমন মনে করো নর্দার্ন জোনে গ্রুপ সিতে আছে 615টা ভ্যাকেন্সি, এবং তোমার ক্যাটাগরিতে কটা ভ্যাকেন্সি আছে তুমি সেই লিস্টটা দেখো, আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, সেই লিস্টটা ধরে তার দ্বিগুণ করে দাও, ততজনকে ডাকা হবে। এবার সেইটা হচ্ছে কতজনকে ডাকাবে, এটা হচ্ছে কাট অফ নির্ণয়ের একটা বড় পদ্ধতি, মানে এটাও ডিপেন্ড করে, কারণ ভ্যাকেন্সি যত বাড়বে কাট অফ তত নিচের দিকে নামবে। এবার জেনারেল ক্যাটাগরিতে গ্রুপ সিতে দেখো টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1012 জন, অর্থাৎ এখানে 2000+ জনকে ডাকবে, অর্থাৎ 2000 জনের বেশি জন এখানে ইন্টারভিউতে কিন্তু ডাক পাবে। টোটাল গ্রুপ সির ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেটের কথা বললাম। এরকম তুমি যে ক্যাটাগরিতে আছো সেই ক্যাটাগরিতে ফেলে দাও, তুমি হিসেবটা সহজেই পেয়ে যাবে। এবার আমরা বলি যে গ্রুপ সিতে বা গ্রুপ ডিতে ইন্টারভিউর জন্য কি কি প্রশ্ন করতে পারে। দেখো গ্রুপ ডিতে তেমন কিছু বেশি প্রশ্ন করে না, 5 মার্কের ইন্টারভিউ রয়েছে, সেখানে তোমার নাম জিজ্ঞেস করবে, তোমার নামের সম্পর্কে জিজ্ঞেস করবে, নামের অর্থটা কি জিজ্ঞেস করতে পারে, তোমার অ্যাড্রেস যখন বলবে তখন অ্যাড্রেস সম্পর্কে, তুমি যে ডিস্ট্রিক্ট আছো সেই ডিস্ট্রিক্টের নিয়ে 2-1টা কথা জিজ্ঞেস করতে পারে, একদম আলাপ পরিচিতার মতো হবে। হ্যাঁ, ওই বিশেষ করে ওই ডিস্ট্রিক্টে কী বিশেষ প্রসিদ্ধ রয়েছে, বা কোনো ঐতিহাসিক ভূমিকা রয়েছে কিনা, ঐতিহাসিক পটভূমি রয়েছে কিনা ওই ডিস্ট্রিক্টে, যেমন মুর্শিদাবাদের ক্ষেত্রে অনেক ঐতিহাসিক ব্যাপার রয়েছে, বা কোনো শিল্পকলা সেই ডিস্ট্রিক্টের বিশেষ বিখ্যাত কিনা, যেমন হুগলির পাট শিল্প তোমরা জানো, মুর্শিদাবাদের রেশম শিল্প, বর্ধমানের তাঁত শিল্প, বা বাঁকুড়ার টেরাকোটার শিল্প। বাঁকুড়ার নিয়ে একটা প্রশ্ন তো এসেছিল শাড়িতে, বালুচরি শাড়ি নিয়ে, সেই রকম 2-1টা কথা জিজ্ঞেস করতেই পারে। বা এগুলো যে জিজ্ঞেস করবে 100% তার কোনো গ্যারেন্টি নেই, কারো ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারে, কারো ক্ষেত্রে 2-1টা কথা বলে দিতে পারে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে জিজ্ঞেস করবে, কে কী করেন ইত্যাদিগুলো জিজ্ঞেস করবে, কোয়ালিফিকেশান নিয়ে জিজ্ঞেস করবে। কিন্তু বিশেষ করে যখন তারা মার্কশিটটা দেখবেন তুমি মাস্টার ডিগ্রি বা তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছো, তখন কিন্তু এই প্রশ্নটা তোমাকে করবেন যে তুমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে কেন এই গ্রুপ 2 চাকরি পেয়েছো, বা তুমি কি অন্য চাকরি পেলে ছেড়ে চলে যাবে, এরকম কিন্তু প্রশ্ন করতেই পারে। এইবার দেখো, এই অন্য চাকরি পেলে চলে যাবে এটার কিন্তু সরাসরি তোমরা কিন্তু মিথ্যে কথা বলবে না, তাহলে ধরা পড়ে যাবে এ মিথ্যে কথা বলছে। কেন না, তুমি বলবে না না আমি যাব না, এই চাকরিতে থাকবো, যদি বলে দিই চলে যাব তাহলে চাকরিটা আমাকে দেবে না, এই মিথ্যে কথাটা বলবে না, তাহলে ধরা পড়ে যাবে, কারণ এটা সবাই জানে যে ভালো চাকরি পেলে যাবে। তখন তুমি একটু কায়দা করে উত্তরটা দেবে যে হ্যাঁ আমি সেই সময় চাকরিটা পাচ্ছি সেটা একটু ভেবে দেখার ব্যাপার আছে, কোথায় চাকরিটা পাচ্ছি, বাড়ি থেকে কত দূরে পাচ্ছি, সেই সব দেখে আমি বাড়ির লোকের সাথে আলোচনা করে সেই সময় ডিসিশানটা নেব। একটু ট্যাক্টফুলি উত্তরটা দেবে, সরাসরি বলে দেবে না আমি যাব না, এটাতেই থেকে যাব, এটা বললে তারা 100% জেনে যাবে এই লোকটা মিথ্যে কথা বলছে, মিথ্যেবাদী। হ্যাঁ, এটা করতে যেও না, বরং ভেবে চিনতে একটু ইনডাইরেক্টলি ঘেঁষে চলে যাও, বাইরে চলে যাও। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে 2-1টা প্রশ্ন করতে পারে, বিশেষ করে গ্রুপ সির ক্ষেত্রে, বিশেষ করে এই জিও পলিটিক্স নিয়ে, বর্তমানে যে আমেরিকা বা এই সব যুদ্ধগুলো হচ্ছে এই নিয়ে একটু খবর রাখবে। এর জন্য কোনো বই পড়ার দরকার নেই, নিউজ পেপার বা খবর যে শুনছো সেইটাই দেখলে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু একটু খেয়াল রাখবে। আর দেখো গ্রুপ সিতে বিশেষ করে একটা প্রশ্ন জিজ্ঞেস করতেই পারে, এই ক্ষেত্রে আলোচনার বিষয় রয়েছে, কারণ এইগুলো গ্রুপ সিতে কিন্তু সমস্ত কিছু করতে হয়, যে স্কুলের বিভিন্ন প্রকল্প কি প্রকল্প চলে স্কুলে কি রয়েছে, যেমন দেখো কন্যাশ্রী রয়েছে, সবুজ সাথী রয়েছে, শিক্ষাশ্রী রয়েছে, উৎকর্ষ বাংলা রয়েছে, ঐক্যশ্রী রয়েছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে। এই কাজগুলো তো গ্রুপ সিকে করতে হয়, এন্ট্রি করতে হয় স্টুডেন্টের এই ক্ষেত্রে। তাই এগুলো তোমার জানা আছে কি না আদৌ, সেই নিয়ে অতি সাধারণ প্রশ্ন যে কি এরকম 2-1টা করলেও করতে পারে। এবার একটা প্রশ্ন যে টাইপিং আগে হবে না ইন্টারভিউ আগে হবে। দেখো আগে টাইপিং টেস্ট হয়ে যাবে, টাইপিং টেস্টে 20 থেকে 25টা শব্দ
পার মিনিট এরকম একটা স্পিড রাখবে। প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে হয়ে যাবে। 6 মাস সময় আছে, এটা কোনো ব্যাপার নয় তোমাদের কাছে। আর প্রফিসিয়েন্সি মানে তোমার দক্ষতা কতটা রয়েছে, তুমি কি কি কাজ জানো কম্পিউটারের ক্ষেত্রে, তুমি MS ওয়ার্ড করতে পারো কিনা, তুমি এক্সেল পাওয়ার পয়েন্ট তৈরি করতে পারো কিনা, এইগুলো নিয়ে দু একটা কথা জিজ্ঞেস করবে। এটাই হচ্ছে প্রফিসিয়েন্সি। এগুলো করে দেখাতে হবে না তোমাকে, অত সময় নেই তাদের কাছে। তুমি এগুলো বানাবে, একটা এক্সেল বানাবে বা পাওয়ার পয়েন্ট বানাবে, তখন তারা বসে দেখবে, এগুলো দেখবে না। শুধু দু একটা কথা জিজ্ঞেস করলেই তারা বুঝে যাবেন যে হ্যাঁ এই লোকটা জানে। তো এই দু একটা কথা জিজ্ঞেস করতে পারে, আর বেশি কিছু নয়। এবার যে প্রশ্নের উত্তর জানো না কি করবে, দেখো কোনো একটা প্রশ্ন করেছে তার উত্তর তুমি জানো না, তখন সরাসরি বলবে না আমি জানি না। এটা না বলে হ্যাঁ এটা আমি পড়েছিলাম বা আমি কোথাও একটা দেখেছিলাম, শুনেছিলাম, একটু ব্যাপারটা ভুলে গেছি বা সরি বলতে পারছি না, এই মুহূর্তে মনে করতে পারছি না। তো এই ব্যাপারগুলো একটু ভালো করে খেয়াল রেখে চলবে। এবার বলছি কী কী বইয়ের দরকার হয়। দেখো বই এই গ্রুপ ডির ক্ষেত্রে কোনো বই পড়ার দরকার নেই, একটু নিউজ চ্যানেল খবরগুলো রাখবে। গ্রুপ সির ক্ষেত্রে আমার মনে হয় খুব দরকার নেই। যদি কারোর দরকারে গ্রুপ সি গ্রুপ ডির বই রয়েছে, দুটো বই খুব ভালো বই রয়েছে, সেইগুলো তোমরা বাজার থেকে কিনতে পারো, খুব একটা বেশি দামও নয়। একটা হচ্ছে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি ইন্টারভিউ গাইড বুক, ডক্টর রামকৃষ্ণ মণ্ডল এবং পার্থপ্রতিম রায়ের লেখা, অ্যামাজনে পাওয়া যায় বা ফ্লিপকার্টেও দেখবে, যেখানে বেশি ডিসকাউন্ট। একটা লেটেস্ট এডিশনটা নেবে, 2026 ফেব্রুয়ারির এডিশন, 175 টাকা দাম। একটা বই কিনে দেখতেই পারো তোমরা। আর SSC গ্রুপ সি গ্রুপ ডি ইন্টারভিউ রাজু পাবলিকেশনের বইটা, S ভার্গিসের লেখা, 330 টাকা দাম রয়েছে। এটাও তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্টে দেখবে, কোথাও ডিসকাউন্ট আছে, এবং লেটেস্ট এডিশনটা বইগুলো নেবে। তো এইগুলো দেখে চলো, বই ভালো করে প্র্যাকটিস করো ইন্টারভিউর জন্য, এবং ভালো করার চেষ্টা করো। ভালো করলেই কিন্তু ইন্টারভিউতে তুমি কিন্তু 100% চান্স পাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাইকে ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।